ঠাকুর মা স্বামীজির পায়ে শতকোটি প্রণাম। ঠাকুরের যত পার্ষদ এবং গৃহী ভক্ত তাদের প্রতিও সশ্রদ্ধ প্রণাম। আজকের যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটি হলো বলরাম বসু। বাগবাজারে বলরাম বসু ছিলেন জমিদার। উড়িষ্যার কোঠারে তাদের জমিদারি ছিল। তো বিষয় সম্পত্তি নিয়ে বলরাম বসু তেমন বেশি আগ্রহী ছিলেন না। তিনি বাগবাজারে চলে এসেন এবং বর্তমানে যে বাগবাজারে বলরাম মন্দির আছে তিনি ওখানে বাস করতেন। বলরাম বসু বাড়িতে জগন্নাথ দেবের সেবা হতো, তার জন্য ঠাকুর বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন, এবং ঠাকুর বহুবার বলরাম বসুর বাড়িতে গেছেন এবং তার অন্ন সেবন করেছেন। বলরাম বসুর শেষ সময়টা নিয়ে আজকে একটু বলবো। 1889-90 খ্রিস্টাব্দে কলকাতায় ইনফ্লুয়েঞ্জা নামক একটি মহামারী রোগ আসে এবং তাতে বহু লোকের জীবনহানি হয়। যেমন কিছুদিন আগে হয়েছিল আমাদের কোভিডের, সেই রকম। ওই ইনফ্লুয়েঞ্জা রোগে বলরাম বসু আক্রান্ত হন। তার ফুসফুস ফুটো হয়ে গিয়েছিল, মুখ থেকে গন্ধ হতো এবং ডাক্তাররা যথাসাধ্য ট্রিটমেন্ট করেছিলেন এবং তাকে বলেছিলেন তিনি যেন না শোন, শুলেই তার শ্বাসকষ্ট হবে এবং তিনি দেহ রাখবেন। এর জন্য বলরাম বসুকে বসিয়ে রাখা হয়েছিল এবং তাকিয়ার ওপর তাকিয়া, মানে বালিশের ওপর বালিশ চারিদিকে সাজিয়ে দিয়ে সেখানে বলরাম বসুকে বসিয়ে রাখা হতো। স্বামী শিবানন্দ, নিরঞ্জন মহারাজ এবং গুপ্ত মহারাজ, এই তিনজনই বলরাম বসুর তখন সেবার ভার নিয়েছিল। এই সময় একদিন স্বামীজির ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত বলরাম বসুকে দেখতে গিয়েছিলেন। বলরাম বসুকে গিয়ে দেখলেন সে অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে, ক্ষীণ মানে খুব রোগা হয়ে গেছে। চারিদিকে বালিশে বেষ্টিত হয়ে বসে আছেন। মৃত্যুর পূর্বে যে অসহ্য শারীরিক যন্ত্রণা তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু তার সামনে তার স্ত্রী এবং পুত্রদের কাউকে আসতে দিচ্ছেন না। শুধুমাত্র যারা সাধু ভক্ত তাদেরই অধিকার ছিল বলরাম বসুকে সেবা করার, তাকে জল ওষুধপত্র দেওয়ার। এই সময় মহেন্দ্রনাথ দত্ত তার কাছে গিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু কিছু বলতেও পারছিলেন না, তার সামনে বসেছিলেন। বলরাম বসু সেই সময় মহেন্দ্রনাথ দত্তকে বললেন, পাশের ঘরে তুলসীরাম চা করছে, চা খেয়ে নে। তুলসীরাম হচ্ছেন বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দের দাদা এবং বলরাম বসুর শ্যালক।
সেখানে মহেন্দ্রনাথ দত্ত মানে স্বামীজির ছোট ভাই বলছেন, এত মৃত্যু যন্ত্রণা, এই মৃত্যু যন্ত্রণাতে তিনি এত কষ্ট পাচ্ছেন, কিন্তু সেই সময় তার নিজের স্ত্রী, পুত্র, সংসার, জমিদারি কিছুই তার মনে আসছে না। তার শুধু একটাই চিন্তা, যেহেতু মহেন্দ্রনাথ দত্ত মানে স্বামীজির ছোট ভাই চা খেতে খুব ভালোবাসতেন, তো তাকে চা খাইয়ে তিনি প্রীতি লাভ করবেন। এই ছিল রামকৃষ্ণ ভক্তমণ্ডলী একের অপরের প্রতি গভীর ভালোবাসা, আন্তরিক টান।